আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা যারা নবম দশম শ্রেণী এবং এসএসসি স্টুডেন্ট আছো তোমাদের গণিত বই 13 অধ্যায় সসীম ধারা অনুশীলনী 13.1 আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে 1। আমরা এর আগের 2-3টা পর্বে আমরা বেসিক ক্লাস এবং সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখে নিবা। এবং এটা হচ্ছে আমাদের পর্ব নাম্বার 1 13.1 এর জন্য, এবং বাকি পর্বগুলো কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু ক্লাসের লিঙ্কগুলো দেওয়া থাকবে। তো তোমরা সবাই কিন্তু জানো যে তোমাদের 13.1 এর মধ্যে 1 থেকে 4টা টোটাল 4টা এমসিকিউ আছে। তো আজকের পর্বে আমরা এই এমসিকিউ গুলা সমাধান করব। তো আসো আমরা শুরু করি। তো প্রথম যে এমসিকিউ আছে এটা হচ্ছে এইটা। তো এমসিকিউটা হচ্ছে 13 প্লাস 20 প্লাস 27 প্লাস 34 প্লাস ডট 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 প্লাস 111 ধারাটির পদ সংখ্যা কত? অর্থাৎ 13কে বলা হয় প্রথম পদ, 20কে বলা হয় দ্বিতীয় পদ, 27কে বলা হয় তৃতীয় পদ এবং 34কে বলা হয় হচ্ছে চতুর্থ পদ। লাস্টে যে 111 আছে, এই 111 মিলাইয়া সর্বমোট এখানে টোটাল কতটা পদ আছে, অর্থাৎ 111 এটা কততম পদ, এইটা যদি আমরা যততম পদ বের করতে পারি সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। এখন এটা আমরা কিভাবে বের করতে পারি, আসো আমরা তোমাদেরকে এই টাইমে শেখাচ্ছি। তো এটা কিন্তু একদম ইজি, তোমরা একটু যদি ভালোভাবে দেখো তাহলে বুঝতে পারবা। দেখো আমরা সর্বপ্রথম, আচ্ছা কারেন্ট চলে আসছে, ওকে, আমরা সর্বপ্রথম দেখব যে ধারাটা দেওয়া আছে এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। দেখো দ্বিতীয় পদটি যদি আমরা প্রথম পদ বিয়োগ করি তাহলে আমরা 20 থেকে যদি 13 বিয়োগ করে পাবো হচ্ছে 7, 27 থেকে যদি আমরা 20 বিয়োগ করে পাবো 7, 34 থেকে যদি আমরা 27 বিয়োগ করি তাহলে 7 পাবো। তাহলে প্রত্যেকটার পার্থক্য যেহেতু 7 আসে, আমরা জানি বিয়োগ করলে যদি প্রতিটা পদের পার্থক্য যদি সমান হয় তাহলে এটাকে আমরা কি বলি, সমান্তর ধারা বলি, তাই না? তো লাস্টে যে 111 আছে এইটা আমরা কয়তম পদ আমরা জানি না। 111কে আমরা মনে মনে কি ধরবো, এনতম পদ ধরবো, অর্থাৎ এন এর মান আমরা কত ধরবো, 111 ধরবো। যেহেতু আমরা 111 ধরছি এনতম পদের মান, তার মানে আমরা আরেকটা এনতম পদের মান বের করব। তাহলে এনতম পদের মান কয়টা হবে, 2টা, একটা আমরা বের করব আর এইটাকে আমরা মনে মনে ধরে নিছি। তাহলে কয়টা হয়, 2টা। প্রশ্ন মতে একটা সমান আরেকটা লিখলে আমরা এন এর মানটা পেয়ে যাব। এন এর মান যত আসবে আমরা বলতে পারবো এখানে পদ সংখ্যা হচ্ছে এত। তো আমরা কিন্তু জানি যে সমান্তর দ্বারা এনতম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে এনতম পদ। আবার সমান 111কেও কিন্তু আমরা এনতম পদ ধরছি, তাহলে আমরা প্রশ্ন মতে এনতম পদ সমান এনতম পদ লিখলাম। কেমন? এখন এ মানে কি, প্রথম পদ, প্রথম পদ কত আছে, 13 আছে, আমরা দিলাম 13 যোগ এন এর মান নাই, এন এর মান নাই, এন মাইনাস 1 ইন্টু ডির মান আছে, ডি মানে কি সাধারণ অন্তর, 20 থেকে 13 গেলে কত হবে, 7 হবে, সমান হচ্ছে 111। এখন আসো এখান থেকে আমরা কিসের মান বের করবো, এন এর মান। তো এখানে 13 যোগ 7 দ্বারা এই দুইটাকে গুণ করবো, 7 দ্বারা যদি আমরা এন কে গুণ করি তাহলে 7n মাইনাস 7 থেকে 7 সমান হচ্ছে 111। তো 13 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে আমরা কত পাবো, 13 থেকে 7 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 3, এদিকে 3, 6 পাবো, সমান হচ্ছে 111। ও এখানে প্লাস আকারে আছে কি 7n সমান হচ্ছে 111। এখন 6টা আছে প্লাস সমানের ওই পাশে গেলে কি হবে, মাইনাস হবে। তো আমরা যদি 6 যদি বিয়োগ করি 111 থেকে তাহলে কত হবে, অবশ্যই আমাদের 105 হবে। এখন 7 আছে গুণ, আমরা যদি সমানের ওই পাশে পাঠাই তাহলে কি হবে, ভাগ হবে। ভাগ হলে 7 কোথায় যাবে, নিচে, আর 105 কোথায় যাবে, উপরে। এখন 105 এর মধ্যে 7 কয়বার যায়, 10-এর মধ্যে 7 যায় হচ্ছে একবার, বিয়োগ করলে 3 আর 7 বার, 17 বার। তাহলে এন এর মান যেহেতু 17 আসছে, তার মানে আমরা বলতে পারি আমরা 111কে এনতম পদ ধরছি আর এনতম পদের মান কত আসছে, 17। তাহলে আমরা বলতে পারি এখানে কততম পদ, ধারাটির পদ সংখ্যা কত, 17 বলতে পারি, তাই না? না 17 না, ভুল বলছি। এখানে আমাদের যদি 105কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, প্রথম একবার যায়, 10 থেকে 7 গেলে হবে 3, 35, 35-এর মধ্যে 7 যায় 5 বার যায়, 15তম পদ। তার মানে পদ সংখ্যা হচ্ছে কত, 15। এটা আমাদের গ নাম্বারটা সঠিক অ্যান্সার। আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আসো পরবর্তী এমসিকিউটা সমাধান করি। পরবর্তী এমসিকিউ হচ্ছে 2 নাম্বারটা। 2 নম্বরে কি বলছে লক্ষ্য রাখি, বলছে 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ডট ডট প্লাস 62 ধারাটির 1 নম্বরে বলছে
একটি সসীম ধারা, বলছে এটি একটি সসীম ধারা। সসীম ধারা হতে হলে আমরা জানি আমাদের পরবর্তী পদ মানে পরস্পর দুইটি পদ পার্থক্য সবসময় কি হবে, এক সমান হতে হবে। তো 8 থেকে যদি আমরা 5 বিয়োগ করি কত হবে, 3 হবে। 11 থেকে যদি আমরা 8 বিয়োগ করি 3 হবে। 14 থেকে যদি আমরা 11 বিয়োগ করি 3 হবে। যেহেতু প্রত্যেকটার পার্থক্যই আমাদের 3, তাহলে এটা একটা সসীম ধারা, তার মানে 1 নাম্বারটা সঠিক। এটি একটি গুণোত্তর ধারা, যেহেতু সসীম ধারা তাহলে গুণোত্তর ধারা হবে না, এটা ভুল। এর 19তম পদ হচ্ছে 59। 19তম পদ। তো আমরা জানি তম পদ বের করতে হলে তম পদের সূত্র অ্যাপ্লাই করতে হয়। সমান্তর ধারার n তম পদের সূত্র কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন a মানে প্রথম পদ, প্রথম পদ কত, ফার্স্ট প্লাস আর n মাইনাস 1, n এর মান কত, এখানে কিন্তু বলছে যে 19তম পদ, তার মানে n এর মান হচ্ছে 19। তো দিলাম 19 মাইনাস 1 ইন্টু ডি, ডি মানে সাধারণ অন্তর, 8 থেকে 5 গেলে কত হবে, 3 হবে, সমান। এখানে 5 যোগ 19 থেকে 1 গেলে কত হবে, 18। 18কে 3 দ্বারা গুণ করতে হবে। আচ্ছা 18কে যদি আমরা 3 দ্বারা গুণ করি, 3 8 24, 3 একে 3 আর হচ্ছে 5 54 হবে, 54। এখন 5 আর 54 যোগ করলে কত আসবে, অবশ্যই 59 আসবে। তার মানে 19তম পদ আসে 59। দেখি মিলছে কিনা, অবশ্যই মিলে গেছে। তার মানে আমাদের 3 নাম্বারটা সঠিক। এখন বলছে নিচের কোনটি সঠিক, 1 নাম্বার আর হচ্ছে 3 নাম্বার কোথায় আছে, খ নাম্বারের মধ্যে। আশা করি এই এমসিকিউর সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো নেক্সট এমসিকিউ, আমাদের পরবর্তী এমসিকিউটা বলছে যে নিচের তথ্যের ভিত্তিতে 3 থেকে 4 নং প্রশ্নের উত্তর দাও। 7 প্লাস 13 প্লাস 19 প্লাস 25 প্লাস ডট ডট একটি ধারা। প্রথম 3 নম্বরে বলছে ধারাটির 15তম পদ কোনটি। আচ্ছা 15তম পদ বের করতে হবে, তাই তো। আমরা তো nতম পদের সূত্র জানি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এ মানে প্রথম পদ, প্রথম পদ কত 7 প্লাস n মানে কত, n মানে যততম পদের মান বলছে, 15তম পদের মান বলছে, সেজন্য আমরা কি লিখবো, 15 লিখবো, মাইনাস 1 ইন্টু ডি, ডি মানে সাধারণ অন্তর। তো 13 থেকে যদি আমরা 7 বিয়োগ করি কত আসে, 4। 13 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে 6। আবার 19 থেকে 13 বিয়োগ করলে কত আসবে, 6 আসবে। 25 থেকে 19 বিয়োগ করলে কত আসবে, 6 আসবে। তার মানে এটি একটি সমান্তর দ্বারা। তো আমাদের ডির মান হচ্ছে 6। এখন 7 প্লাস 15 থেকে 1 গেলে কত হবে, 14, গুণ করতে হবে 6 দ্বারা। 4 6 24, 24 এর 4, হাতের হচ্ছে 2, 6 একে 6 আর 2 হচ্ছে 8, তাহলে 84। এখন 7 আর 84 যোগ করলে কত আসবে, অবশ্যই আসবে 91 আসবে। এখন আমরা দেখব যে অপশনে 91 আছে কিনা। হ্যাঁ অবশ্যই 91 আছে, এটা হচ্ছে আমাদের খ নাম্বার। এখন আবার এই উদ্দীপকের ভিত্তিতে আমাদের 4 নং প্রশ্নের উত্তর সমাধান দিতে হবে। তো 4 নং এ কি বলছে দেখি। 4 নং প্রশ্ন বলছে ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি কত বের করতে হবে। তো আমরা তো জানি যে সমষ্টির সূত্র হচ্ছে আমরা জানি যে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে আমাদের সমান্তর ধারার কি সূত্র। এখন মান বসাই, n এর মান কয়টি পদের সমষ্টি বের করতে বলছে, 20টি পদের সমষ্টি বের করতে বলছে, সেই জন্য n এর মান আমাদের কত লিখতে হবে, 20 লিখতে হবে। তাহলে আমরা উপরে লিখব 20, নিচে হচ্ছে 2 ইন্টু 2 এর জায়গায় 2 ইন্টু এর মান, এর মান মানে কি প্রথম পদ। আচ্ছা প্রথম পদ জানি কত ছিল, প্রথম পদ হচ্ছে 7, তাহলে আমরা লিখব হচ্ছে 7 প্লাস n মানে কত 20তম পদ মাইনাস 1 ইন্টু ডির মান কত, সাধারণত কতবার বের হয়েছিল, 6 বের হয়েছিল। এখন এই 2 20-এর মধ্যে কয়বার যায়, 10 বার যায়, ইন্টু 7 দুগুণে কত হবে 14 প্লাস 20 থেকে 1 গেলে 19, 19-এর সাথে 6 গুণ করতে হবে, তাহলে 6 নং 54 আর 6 একে 6 আর 5 হচ্ছে 11, 114। তো দিলাম 114। এখন 10 ইন্টু 114 আর 14 যোগ করলে কত আসবে, 128 আসবে। এখন 10 দ্বারা যদি আমরা 128কে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 1280। তার মানে 20টি পদের সমষ্টি 1280। এটা হচ্ছে আমাদের কত নাম্বার অপশন, গ নাম্বারটা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা এই এমসিকিউর সমাধানগুলো তোমরা সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছো। তো বাকি ক্লাসগুলা
যেমন 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার এই অঙ্কগুলো কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কগুলো দেওয়া থাকবে। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।